সুযোগ এলো, দায়িত্ব এলো, স্ক্যামটোর ঘুম ভাঙল না। স্পাইডারম্যানে একটা বিখ্যাত একটা ডায়ালগ ছিল স্পাইডারম্যান মুভিতে, উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি। আপনার কাছে ক্ষমতা এলে আপনার দায়িত্ব অনেকটা বেড়ে যায়। ইস্টবেঙ্গলের যিনি ফুটবল ডিরেক্টর স্ক্যামটো, উনি দায়িত্ব তো পেলেন, বিশাল একটা কাজের দায়িত্ব পেলেন, মানে সুযোগ পেয়েছিলেন তাই দায়িত্বটা পেলেন, কিন্তু আখেরে উনি কী কাজটা করলেন? অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটে দেখলাম ইস্টবেঙ্গল ইতিমধ্যে 27 জন প্লেয়ারকে রেজিস্টার করেছে আইএসএলের জন্য। সেখানে গুইতে জোসেফ জাস্টিনের মতন প্রমাণিত ব্যর্থ প্লেয়ারদেরকে রেজিস্টার করা হয়েছে, কিন্তু ইস্টবেঙ্গলের শ্যামল বেশরা, তন্ময় দাস, সুমন দে এরা নেই। কেন এরা নেই? মানে জোসেফ জাস্টিন কিছুদিন আগে আরএফডিএলে কয়েকটা ম্যাচ খেলেছিল, অতি জঘন্য খেলেছিল। গুইতে একাধিক ম্যাচ খেলেছে, অতি জঘন্য খেলেছে। আপনারা দেখেছেন যে ইতিমধ্যে আরএফডিএলে 4টে ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়ে গেছে রমিন গোলদার। আমি বলছি না রমিন গোলদারকে রেজিস্টার করাকে এই মুহূর্তে, কিন্তু তাহলে গুই থেকে রেজিস্টার করানো হবে কেন? হয়তো সোনামকেও রেজিস্টার করতো, কিন্তু শেষ ম্যাচে সোনাম জঘন্য একটা গোল খাইয়েছে। সোনাম জঘন্য খেলে একটা গোল খাইয়েছে বলে সোনামকে হয়তো তুলতে পারেনি। গুইতে গোটা ম্যাচে জঘন্য খেলছে, কোথায় পাস দিতে হবে জানে না, কোথায় দাঁড়াতে হবে জানে না, কখন বল ছাড়তে হবে জানে না। জোসেফ জাস্টিন, ও এসেছিল যখন যতটুকু খেলতো এখন তার ধারে কাছেও নেই, অতি জঘন্য খেলছে। এই মাঝে মধ্যে আমরা দেখি গোটা ভারত জুড়ে, মূলত উত্তরের দিকে দিল্লিতে, নর্থ ইস্টে বিভিন্ন রাজ্য থেকে আসা মানুষদের ওপর অত্যাচার করা হয়। প্রথমত নর্থ ইস্ট কথাটাতে আমার একটা আপত্তি আছে। আপনারা মানে যারা পূর্ব ভারতের, আপনাকে তো যদি বলা হয় ইস্টার্ন ইন্ডিয়ান, আপনারা কি খুশি হবেন? আপনাদের সাথে যদি উড়িয়াদের মিলিয়ে দেওয়া হয় আপনারা খুশি হবেন না, বলুন আমরা বাঙালি, একটা জাত্যাভিমান আছে। কিন্তু দেখুন এদেরকে নর্থ ইস্ট বলে, এরাও নিজেদেরকে নর্থ ইস্ট বলে। অনেকেই বলে এরা নিজেদের নর্থ ইস্ট। কেন বলবে? যে অহম, সে অহমিয়া, যে মিজোরামে সে মিজো, মণিপুরের মণিপুরি। মণিপুর তো নিজেদের মধ্যে মারপিট করছে, মণিপুরের বিভিন্ন জাতিরা নিজেদের মধ্যে মারপিট করছে, এদিকে আবার নিজেদের নর্থ ইস্টও বলছে। যাকে কথাটা হচ্ছে যে যে কোনো জাতির একটা ইজ্জত বলে তো একটা ব্যাপার আছে, স্টেটাস। স্টেটাসটা হয় কখন হয়? এমনি এমনি তো হয় না। সেই জাতি থেকে যখন কিছু মুখ উঠে আসে, কিছু বড় বড় মুখ। বাঙালি, আপনারা দেখেছেন ভারতের পরাধীনতার ইতিহাসে যখনই সুযোগ পেয়েছে বাঙালি উঠে দাঁড়িয়েছে, রুখে দাঁড়িয়েছে, যে কোনো পদেই হোক। তো ব্রিটিশরা সালাম ঠুকেছে, না বাঙালি পারে, ব্রিটিশদের চোখে চোখ রেখে কথা বলতে পারে। তো যে কোনো জাতির ক্ষেত্রে এটা প্রযোজ্য। সেই জাতি থেকে যদি কয়েকজন উঠে আসে, তখন সেই জাতির প্রতি বাকি বিশ্ব, বাকি দেশ সালাম করে। এই সিংটো একটা কাজের সুযোগ পেয়েছিল তো একটা বড় কাজের সুযোগ। ফুটবল ডিরেক্টর স্ক্যামটো তাকে বলা ভালো, স্ক্যামটো একটা বড় কাজের সুযোগ পেয়েছিল ইস্টবেঙ্গলে। কী করলো? আপনি যখন সুযোগ পাবেন, সুযোগ বেশি পাবেন না আপনি জীবনে বড় মঞ্চে নিজেকে প্রমাণ করার। এই সুযোগটা আপনি কীভাবে সুযোগটার সদ্ব্যবহার করছেন অনেকটা নির্ভর করছে। তো স্ক্যামটোর মতন মানুষ কিন্তু তাদের রাজ্যকে অনেকটা পিছিয়ে দেয়। তাদের রাজ্যের প্রতি মানুষের শ্রদ্ধার বদলে একটা একটা বিদ্রূপ, একটা বিতৃষ্ণা গড়ে ওঠে তাদের প্রতি, যে এখানকার লোকদের দিয়ে কাজ হবে না। একটু ভাবুন, মানে স্ক্যামটোর মতন লোকের একটু ভাবুন আপনি কী করছেন। সকলে ভালো থাকবেন।